শ্রীমদ্ ভগবদ্গীতার 10টি মূল উপদেশ যা জীবন বদলে দেবে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজকের এই বিশেষ ভিডিওটি তাদের জন্য যারা জীবনের কঠিন সময়ে দিশেহারা হয়ে পড়েছেন, যারা খোঁজেন সত্যিকারের শান্তি এবং যারা ভগবানের মুখনিসৃত উপদেশের আলোয় জীবন বদলাতে চান। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার 10টি মূল উপদেশ যা আপনার জীবনকে বদলে দিতে পারে একেবারে ভিতর থেকে। গীতার প্রথম উপদেশ, তুমি তোমার কাজ করো, ফলের চিন্তা করো না। দ্বিতীয় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, কর্মণ্য বাধিকারাস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার কাজ করার অধিকার আছে কিন্তু তা ফলের ওপরে নয়। এই উপদেশের তাৎপর্য, আমরা অধিকাংশ সময় কাজের চেয়ে ফল নিয়ে বেশি চিন্তা করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি কাজ করো নিষ্ঠা দিয়ে, কিন্তু ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। ফল তো অনেক কিছুর উপর নির্ভর করে হবে, সময়, পরিবেশ, পরিস্থিতি, অন্য মানুষের ভূমিকা, যা তোমার হাতে নেই। জীবনে প্রয়োগ, একজন কৃষক বীজ বপন করেন, যত্ন করেন, কিন্তু ফল দেবেন তো প্রকৃতি ও ভগবান। তেমনি আমাদেরও কাজ করে যেতে হবে সৎভাবে, নিষ্ঠার সঙ্গে। ফল তখনই আসবে যখন তা আসার যোগ্য সময় হবে। গীতার দ্বিতীয় উপদেশ, তুমি আত্মা, এই দেহ নয়। দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোক, ন জয়তে মৃয়তে বা কদাচিন, অর্থাৎ আত্মা অজন্মা, অবিনাশী। এই উপদেশের তাৎপর্য, গীতার অন্যতম মৌলিক শিক্ষা, আমরা দেহ নই, আমরা আত্মা। এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর, চিরন্তন। আত্মা দেহ ছাড়ে, দেহ পরে আবার অন্য দেহ গ্রহণ করে। জীবনে প্রয়োগ, জন্ম, মৃত্যু, দুঃখ, ব্যথা, এগুলো দেহগত। আত্মা এগুলোর ঊর্ধ্বে। যখন আমরা বুঝতে পারি যে আমি এই দেহ নই, আমি চিরন্তন আত্মা, তখন সব ভয়, দুঃখ, ক্লেশ হালকা হয়ে যায়। গীতার তৃতীয় উপদেশ, নিয়ন্ত্রণ করো তোমার মন ও ইন্দ্রিয়কে। 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোক, মনই বন্ধু, মনই শত্রু। এই উপদেশের তাৎপর্য, মানুষের সবচেয়ে বড় বন্ধু তার মন, আবার সবচেয়ে বড় শত্রুও এই মনই। যদি মন নিয়ন্ত্রিত হয় তাহলে সে আপনাকে ভগবানের দিকে নিয়ে যাবে, যদি না হয় সে নিয়ে যাবে মোহ মায়ার গভীরে। জীবনে প্রয়োগ, মনকে নিয়ন্ত্রণ করতে হলে চাই নিয়মিত জপ, ধ্যান, সাধনা, কৃষ্ণস্মরণ। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তারা জানেন নামের মাধ্যমে মন শুদ্ধ হয়, মন নিয়ন্ত্রণে আসে। গীতার চতুর্থ উপদেশ, সমস্ত কাজ কৃষ্ণের উদ্দেশ্যে করো। নবম অধ্যায়ের 27 নম্বর শ্লোক, যজ্ঞে, দান, তপস্যা যাই করো তা করো আমার উদ্দেশ্যে। এই উপদেশের তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি গভীর সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তুমি যা করো, খাওয়া, দেওয়া, উপাসনা, সব কিছু যদি আমার উদ্দেশ্যে করো তবে তা হবে পবিত্র। জীবনে প্রয়োগ, আমরা যদি আমাদের সমস্ত কর্ম ভগবানকে উৎসর্গ করি তবে সেই কাজ পবিত্র হয়ে যায়। এমনকি রোজকার ছোট কাজও ভক্তি রূপ নেয়, রান্না করা, কথা বলা, এমনকি ঘুমানো পর্যন্ত। গীতার 5 নম্বর উপদেশ, অহংকার ত্যাগ করো, ভক্তি গ্রহণ করো। 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সব কর্ম ত্যাগ করে আমার শরণ নাও। এই উপদেশের তাৎপর্য, এই উপদেশ গীতার পরম উপসংহার। কৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন, সব কিছু ছেড়ে শুধু তাঁর শরণ নাও, তিনিই রক্ষা করবেন, তিনিই পথ দেখাবেন। জীবনে প্রয়োগ, আমরা অনেক সময় ভাবি আমি করব, আমি পারবো, কিন্তু গীতার শিক্ষা হলো আমি কিছুই নয়, আমি কিছুই না, সব কিছু কৃষ্ণেরই, সবই কৃষ্ণ। এই আত্মসমর্পণই মুক্তির অন্যতম পথ। গীতার 6ষ্ঠ উপদেশ, সুখে দুঃখে সমভাব রাখো। দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোক, শীত, উষ্ণতা, সুখ, দুঃখ, এরা আসবে যাবে, সহ্য করতে হবে। এই উপদেশের তাৎপর্য,
জীবনে সবসময় ভালো থাকবে না, আবার সবসময় খারাপও থাকবে না। সুখ আর দুঃখ এই দুই সময়ের খেলা। যিনি এই দুইকে সমভাবে গ্রহণ করতে পারেন তিনিই ধ্যানী, তিনিই যোগী। জীবনে প্রয়োগ: আমরা সুখে মেতে উঠি, দুঃখে ভেঙে পড়ি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উভয়কেই গ্রহণ করো নির্লিপ্তভাবে। এই মনোভাবই মানুষ সত্যিকারের শান্তি খুঁজে পায়। গীতার সপ্তম উপদেশ: নিজের ধর্মে স্থির থেকো। তৃতীয় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক। নিজের ধর্ম পালন করা শ্রেয়, অন্যের ধর্ম পালন করলেও তা ভয়ঙ্কর হতে পারে। এই উপদেশের তাৎপর্য: প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট ধর্ম আছে, সে কর্মধর্ম হোক বা আত্মধর্ম হোক। নিজেকে চিনে নিজের পথে স্থির থাকতে হবে। জীবনে প্রয়োগ: অন্যকে দেখে হিংসা করে বা অনুকরণ করে নিজের পথ ভুলে চলে গেলে চলবে না। ভগবান প্রত্যেককে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য পূরণ করাই প্রকৃত সার্থকতা। গীতার অষ্টম উপদেশ: ভক্তি সর্বোচ্চ পথ। ১২ নম্বর অধ্যায়ে ৬-৭ নম্বর শ্লোক। যারা আমার প্রতি একান্ত ভক্তি করে আমি তাদের উদ্ধার করি জন্ম মৃত্যুর সাগর থেকে। এই উপদেশের তাৎপর্য: গীতা ৩টি পথ বলে, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, কিন্তু স্বয়ং কৃষ্ণ বলেন ভক্তি হলো সর্বোত্তম, কারণ ভক্তি কৃষ্ণকে সন্তুষ্ট করে। জীবনে প্রয়োগ: বড় পুঁথির দরকার নেই, শুধু একনিষ্ঠ ভক্তি থাকলেই কৃষ্ণ আপনার হৃদয়ে বাস করবেন। কৃষ্ণ নাম জপ করলেই আপনি তার স্মরণে থাকবেন। এটি শ্রেষ্ঠ পথ। ভক্তিযোগী হল সর্বোত্তম পথ। গীতার নবম উপদেশ: যিনি ভক্ত তিনিই প্রিয়। ১২ নম্বর অধ্যায়ের ১৩ থেকে ২০ নম্বর শ্লোক পর্যন্ত। যিনি কারো প্রতি হিংসা করেন না, তিনি সহিষ্ণু, বিনয়ী, তিনি আমার প্রিয়। এই উপদেশের তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন কে তার কাছে প্রিয়। যিনি অহংকারী নন, যিনি বিনয়ী, যিনি সবাইকে ভালোবাসেন, সেই ভক্তই সত্যিকারের ভক্ত। জীবনে প্রয়োগ: আমরা যদি সত্যিকারের ভক্ত হতে চাই তবে আমাদের হৃদয় পরিশুদ্ধ হতে হবে। অহংকার, হিংসা, লোভ, রাগ দূর করতে হবে। কৃষ্ণ শুধু বাইরের পূজা চান না, চান ভক্তিময় একটি হৃদয়। গীতার দশম উপদেশ: ভগবান সর্বত্র এবং তিনি সকল কিছু। ১০ নম্বর অধ্যায়ের ৮ নম্বর শ্লোক। আমি সমস্ত সৃষ্টির উৎপত্তি, আমার থেকে সব কিছু বিস্তার লাভ করেছে। এই উপদেশের তাৎপর্য: গীতার দশম অধ্যায় হল বিভূতিযোগ, যেখানে কৃষ্ণ তার মহিমা ব্যাখ্যা করেন। তিনি বলেন সব কিছু আমার থেকে এসেছে, আমি সব কিছুর ভেতরে আছি। জীবনে প্রয়োগ: এই জ্ঞান মানুষকে নম্র করে। যখন বুঝি গাছ, নদী, মানুষ, পশু সব কিছুতেই ভগবানের উপস্থিতি, তখন আমরা কাউকে ঘৃণা করি না, কারো প্রতি অহংকার করি না। বন্ধুরা, গীতা কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবন পরিচালনার একটি গাইড। এটি কৃষ্ণের মুখ থেকে বের হওয়া সেই চিরন্তন উপদেশ যা হাজার বছর পরেও আমাদের জীবনে প্রযোজ্য। এই 10টি উপদেশ যদি আমরা প্রতিদিনে জীবনে প্রয়োগ করি তাহলে শুধু দুঃখ কেটে যাবে না, বরং আমাদের জীবন এক নতুন আধ্যাত্মিক দিশা পাবে। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যাতে অন্যদের জীবনেও গীতার আলো পৌঁছে যায়। কমেন্টে লিখুন আমি কৃষ্ণের পথে থাকতে চাই। আর যদি চান আমি গীতার প্রতিটি অধ্যায় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে তাও জানাবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গীতা কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবন পরিচালনার একটি গাইড। এটি কৃষ্ণের মুখ থেকে বের হওয়া সেই চিরন্তন উপদেশ যা হাজার বছর পরেও আমাদের জীবনে প্রযোজ্য। এই 10টি উপদেশ যদি আমরা প্রতিদিনে জীবনে প্রয়োগ করি তাহলে শুধু দুঃখ কেটে যাবে না, বরং আমাদের জীবন এক নতুন আধ্যাত্মিক দিশা পাবে। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যাতে অন্যদের জীবনেও গীতার আলো পৌঁছে যায়। কমেন্টে লিখুন আমি কৃষ্ণের পথে থাকতে চাই। আর যদি চান আমি গীতার প্রতিটি অধ্যায় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করি
তাহলে তাও জানাবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।